আচ্ছা দেখেন এখানে রিকোয়ারমেন্টে কি বলছে। এখানে কিন্তু দুইটা টাইপের ডাটা আছে, একটা হচ্ছে 897টা কোম্পানি, আর একটাতে হচ্ছে 50টার মতো 47টা কোম্পানি আছে। এখন রিকোয়ারমেন্টটা একটু ভালো করে দেখি। হচ্ছে এই যে 897টা যে কোম্পানি দেখেন এখানে, 897টা কোম্পানির জন্য আপনি প্রতি কোম্পানি থেকে 5টা করে পার্সন নিতে পারবেন সর্বোচ্চ। তারপর হচ্ছে যেটা এই যে কেনটুকি ইভেন্ট লিস্ট, এই ট্যাবের জন্য আপনারা একটা কোম্পানি থেকে সর্বোচ্চ 10 জন নিতে পারবেন। দেখেন আর টাইটেল গুলো হলো আহ, আপনি যদি আই ওয়ান্ট টু, আচ্ছা, ভিপি অফ ডাটা ইন্টিগ্রেশন, ভিপি অফ ডাটা ইন্টিগ্রেশন এই টাইটেলটা যদি পান, ভিপি অফ অ্যানালাইটিক্স, তারপর সিআইও, সিটিও, সিডিও। হ্যাঁ, আমরা একটু দেখি তাহলে এগুলো একটু আমরা এখানে বের করে দিই, হ্যাঁ, অনেকের জন্য সুবিধা হবে নতুন যারা আছে। আমরা এই যে এই টাইটেল গুলো তাহলে আমরা একটু করে দিই। ভিপি অফ, আমরা এই টাইটেল গুলো এখানে ফুল মিনিং করে দিই। সিটিও তো ভাই চিফ টেকনোলজি অফিসার, সিআইও চিফ ঠিক, ইনফরমেশন অফিসার। এই তো রিয়া খুবই ভালো জানে। আচ্ছা আপনি বলেন, আমি লিখে দিই। সিটিও মানে হচ্ছে সিটিও মানে হচ্ছে চিফ টেকনোলজি অফিসার, তাই না? টেকনোলজি অফিসার, হ্যাঁ। চিফ অফিসার। হুম, এটা। তারপর হচ্ছে সিআইও। আচ্ছা এটা আমি একটু সমান দিয়ে সিটি, সিটিও। তারপর হচ্ছে সিআই, তারপর হচ্ছে চিফ, ইনফরমেশন অফিসার। চিফ ইনফরমেশন অফিসার, অফিসার, চিফ ইনফরমেশন অফিসার। তারপর এটা হচ্ছে সিআইএফ, না ও, সিআইও। তারপর হচ্ছে সিডিও, চিফ ডাটা অফিসার নাকি এমন কিছু ডাটা নাকি? অফিসার, চিফ ডাটা অফিসার। ও যেন জানেই না, 1 2 কবিতা পড়তেছে। ডাটা অফিসার, না ওই যে মানে অনেকে আছে হয়তো এটা নিয়ে উপরে আবার আটকে থাকবে, খুব সহজ সহজ বিষয়গুলো ইয়ে করে ভুল করে, তাহলে এটা তো ভুল করে। এটা হচ্ছে সিডিও। আচ্ছা দেখেন তারপর হচ্ছে অলসো এনিথিং ইজ দেয়ার টাইটেল সেজ ইটিএল অর ট্যালেন্ট। ইটিএল মানে কি হতে পারে? এ টাইটেল তো জীবনেও পাই না, জানি না এটা পাওয়া যাবে কিনা। আচ্ছা ইটিএল না, আমরা একটু দেখি তো ইটিএল টাইটেল গুলো কি মিন করে। আর ট্যালেন্ট মানে আমরা তো জানি, ট্যালেন্ট মানে হচ্ছে ট্যালেন্ট ইকুইজিশন আর কি কি জানি থাকে। ইটিএল মিনিং, হ্যাঁ, ইটিএল মিনিং দেই। এক্সট্রা ডাটা, এটা কি আসছে? ইটিএল টাইটেল, ইটিএল টাইটেল, ইটিএল পজিশন মিনিং, পজিশন দেই। প্রসেস অফ ডাটা ফ্রম ইটিএল টাইটেল, টাইটেল। আচ্ছা আচ্ছা, ইটিএল হচ্ছে ইটিএল ইঞ্জিনিয়ার, ইটিএল ডেভেলপার। আচ্ছা মানে এটার মনে হয় ফুল কোনো মিনিং নাই, কিন্তু হচ্ছে ইটিএল হচ্ছে যে কোনো একটা ডিপার্টমেন্ট হতে পারে। হ্যাঁ, আপনারা হচ্ছে ইটিএল ডেভেলপার বা এরকম যদি কোনো লেখা পান, ইটিএল ইঞ্জিনিয়ার, এরকম যদি কোনো ইটিএল, তাহলে হয়তো এরকমও থাকতে পারে ইটিএল ডিরেক্টর, হেড অফ ইটিএল এরকমও থাকতে পারে। হ্যাঁ, এরকম যদি থাকে তাহলে আপনারা এগুলো নিতে পারবেন। ঠিক আছে, তাহলে ইটিএলটা বোঝা গেছে। তারপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে ট্যালেন্ট। আমরা দেখছি অনেক জায়গায় ট্যালেন্ট একুইজিশন আর ট্যালেন্ট কি কি যেন থাকে। ট্যালেন্ট আমার মনে হচ্ছে ট্যালেন্টের মধ্যে আবার ইয়ারা পড়ে, ওই যে হিউম্যান রিসোর্স এই টাইটেল গুলো পড়ে মনে হয় নাকি? ট্যালেন্ট টাইটেল, ট্যালেন্ট ইটিএল ডেভেলপার, আচ্ছা ডাটা ইঞ্জিনিয়ারিং আর্কিটেক্ট। যাই হোক, আপনারা একটু গুগলে হয়তো দেখে এগুলো একটু বুঝতে পারেন। ট্যালেন্ট একুইজিশন, তারপর হচ্ছে ট্যালেন্ট ইটিএল ডেভেলপার, এই যে দেখেন আমরা গুগলে সার্চ দিয়ে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি।
ডাটা সফটওয়্যার এই টাইটেল মানে এই ডিপার্টমেন্ট গুলোতে যারা থাকবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডাটা ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে দেখেন যে ডেভেলপার, মানে এটা এরকম একটা বিষয় বোঝাচ্ছে যে সফটওয়্যারের এই ট্যালেন্ট আর ইটিএল এগুলো এরকমই বোঝাচ্ছে যে সব। তাহলে আপনারা দেখেন সফটওয়্যার ডেভেলপার, তারপর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা ট্যালেন্ট, যদি এভাবে ডিরেক্ট থাকে ট্যালেন্ট ইটিএল ডেভেলপার এরকমও যদি থাকে তারপর আপনারা নিয়ে নেবেন। আচ্ছা আমি একটু তাহলে এগুলো ডাটা ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট, হ্যাঁ, আচ্ছা এই ট্যালেন্ট, এটা হচ্ছে talent। আমি তাহলে এগুলো একটু লিখে রাখি যতগুলো সম্ভব, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তারপর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যদি এটাও নেওয়া যাবে তাহলে, যেটা বলছো ইঞ্জিনিয়ার। তারপর হচ্ছে কি ডেভেলপার জন্য, ট্যালেন্ট ইটিএল ডেভেলপার এরকমও যদি থাকে, শুধু ইটিএল ডেভেলপার এরকমও যদি থাকে, ইটিএল ডেভেলপার। ঠিক আছে, এরকম অনেক কনফিউশন থাকতে পারে, তো এই জন্য। তারপর তাহলে এইগুলো যদি দেখেন, ডাটা ইঞ্জিনিয়ার যদি থাকে তাহলে ডাটা অফিসার, চিফ ডাটা অফিসার অবশ্যই নেওয়া যাবে। চিফ ডাটা অফিসার এখানে, চিফ ডাটা অফিসার এখানে আছে। আচ্ছা যাই হোক, আমরা বুঝলাম এরকম কিছু একটা, হ্যাঁ, সফটওয়্যার ডেভেলপার, এখানে যদি আবার সফটওয়্যার ডেভেলপার থাকে তাও নিয়ে নেবেন, কারণ সফটওয়্যার ডেভেলপারই তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে, তাই না? আচ্ছা এখন দেখি আমরা একটা কোম্পানির ডাটা বের করি। তাহলে দেখেন আমরা এই যে কেন্টুকি লিস্টের জন্য, মানে কেন্টুকি এই ট্যাবের জন্য আমরা একটা কোম্পানি থেকে সর্বোচ্চ 10 জন নিতে পারবো। আর 897 কোম্পানি যে ট্যাবটা আছে এটা থেকে আমরা একটা কোম্পানি থেকে ভাই সব সর্বোচ্চ ধরনের মেল 5টা নেওয়া নিতে যাবে, পারবো। মানে পার্সোনাল মেল, বিজনেস মেল? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু প্রতিটাই ভ্যালিড লাগবে, ভ্যালিড ম্যানুয়ালি সেন্ড করে করে ভ্যালিড চেক দেওয়া, তারপর এভাবে নেওয়া লাগবে। তাহলে আমি এখানে ইমেল স্ট্যাটাস নামে একটা ইয়া দিয়ে দিই, ভ্যালিড স্ট্যাটাস এটা দিই, ভ্যালিড স্ট্যাটাস। হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি। এই কাজটার খুব সময় কম, আপনারা ওইটা শেষ হইলেই এটা শুরু করে দিবেন। আচ্ছা এখানে অনেকগুলো ইয়া নাই, ক্লায়েন্ট আছে এখানে, এতগুলো দেয় নাই, শুধু এগুলো দিয়ে রাখছে ইমেলের জন্য। ইমেলের জন্য এই তিনটা ভ্যালিড স্ট্যাটাস একটা দিয়ে দিই। এখানে একজন করলো, এখানে সব না একজন করলে হবে না, তো প্রতিটা কোম্পানি থেকে অনেক। আচ্ছা দেখেন এগুলো, আফজাল ভাই আপনি একটু কাজ করেন, আপনার যে কোনো ফরম্যাটের মাধ্যমে এগুলো, যেমন এটাতে আমি 5টা করে বলছি এগুলো, তাহলে আপনি একটু কষ্ট করে প্রতিটা কোম্পানির মাঝখানে এভাবে 5টা করে গ্যাপ রাখতে যদি এ করে দেওয়া যায় তাহলে দিয়ে, হ্যাঁ। এটা যেহেতু একটু শুরু করতে দেরি আছে। আচ্ছা ভাই, সমস্যা নাই। আর আর এটাতে 10টা করে দিয়ে, আচ্ছা ভাই। তাহলে সুবিধা হবে, নাহলে এই যে কাজ করার মাঝখানে কেউ আবার করবে। দেখেন তাহলে একটা আমরা কাজ করি, এখানে আমাদের লিঙ্কডইন আছে, আবার ওয়েবসাইট আছে। আমরা দেখি একটু লিঙ্কডইনও যেতে পারি প্রথমে। এগুলো কিন্তু আমরা কালেক্ট করছিলাম। আইটি সাপোর্ট, ঠিক আছে, ওইটা অ্যানালিস্ট, এনার্জি পলিসি, এখানে কি জানি একটা অ্যানালিস্ট মনে হয় বলছে, ভাই ভিপি অফ আমার অ্যানালিস্ট না? মনে হচ্ছে উনি আইটি সেক্টর থেকে লিড চাইছে। হ্যাঁ, 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 অপারেশন ম্যানেজার তো নেওয়া যাবে না। এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটা নিয়ে নিবেন। আচ্ছা তাহলে আমরা একটা নেই, কন্ট্রোলার এনার্জি। এই সিভিল ইঞ্জিনিয়ার সিনিয়র, আমরা দেখি তাহলে আমরা ডোমেন দিয়ে একটু দেখি, হ্যাঁ ওইটা মনে হয় ভালো হবে। ডোমেন দিয়ে আমরা সিও সার্চ দিব, তারপর সিও সার্চ দিলেই অন্য ইয়া চলে আসতে পারে পার্সন, অথবা আমরা দেখি ওয়েবসাইটেও গিয়ে দেখি তাদের কোনো ইয়া আছে কিনা, টিম বা স্টাফ এরকম কোনো অপশন আছে কিনা।
এই যে এখানে মেনু আছে, এখানে দেখি কন্ট্রোল লগইন স্টার্ট টপ টপ। আচ্ছা, এখন চিফ ডাটা অফিসার এটাই দেখি, এটাই সার্চ দেই। চিফ ডাটা অফিসার, আচ্ছা লিডারশিপ টিম, এখানে একটা আছে অপশন, দেখেন আমরা ওইখানে পাইনি, কিন্তু ডোমেন দিয়ে সার্চ দিলে আসলে কোনো না কোনো একটা উপায় হয়তো বের হতেও পারে, মানে সম্ভাবনা থাকে খুব। ভিপি অফ কাস্টমার এটা তো নেওয়া যাবে না। ডিরেক্টর অফ এনার্জি, এই যে ডিরেক্টর অফ ইঞ্জিনিয়ার, এটা নেওয়া যাবে। হ্যাঁ, তাহলে আপনারা এই যে আবার ডোমেনের পরে যদি এই নামটা দিয়ে সার্চ দেন, আমি এটা দেখাচ্ছি এখানে আরো কোন কোন টাইটেল নেওয়া যাবে আমি দেখি আগে। ডিরেক্টর অফ টেকনোলজি এটা নিয়ে নেন, কারণ টেকনোলজি, চিফ অফ টেকনোলজি আর ডিরেক্টর অফ টেকনোলজি কিন্তু একই। আমি তাহলে এই টাইটেলটাও লিখে দিচ্ছি, মানে এখানে দিয়ে দিচ্ছি। টেকনোলজি অফিসার, ওই ডিরেক্টর অফ টেকনোলজি এগুলো সেম, হেড অফ টেকনোলজি এগুলো সব সেম। হ্যাঁ, এখানে আরো দেখি, ভিপি অফ অপারেশন এটা না, এটা না, ডিরেক্টর অফ এনার্জি, এনার্জি, এনার্জি মানে শক্তি, তাহলে এটা না। আচ্ছা টেকনোলজি, ভিপি টেকনোলজি, এখানে যেহেতু টেকনোলজি লেখাটা আছে আপনারা নিয়ে নিবেন, যেহেতু এখানে খুব বেশি টাইটেল পাওয়া যাবে না, আপনারা এখানে টেকনোলজি লেখাটা আছে আপনারা নিয়ে নিবেন। হ্যাঁ, ভিপি উনি তারপর অনেক বড় পদে আছে। ডিটেল এনার্জি হবে না, ডিরেক্টর অফ পিপল, আচ্ছা পিপল এটা কি ওই ট্যালেন্টের মধ্যে পড়ে কিনা? আচ্ছা দেখেন, হ্যাঁ ঠিক আছে, এই যে দেখেন এখানে ট্যালেন্ট লেখা আছে, তাহলে আপনারা যদি এরকম কোনো টাইটেল পান, ডিরেক্টর অফ পিপল, হ্যাঁ, বা এই যে হিউম্যান রিসোর্স, এরকম যদি পান তাহলে আপনারা নিয়ে নেবেন, আমি তখন কিন্তু বলছিলাম। হ্যাঁ, তাহলে ডিরেক্টর, আমি এগুলো একটু লিখে রাখি। ডিরেক্টর, পিপল ডিরেক্টর, ডিরেক্টর অফ পিপল, তারপর হচ্ছে হিউম্যান এইচআর, মানে এইচআর আমি শুধু এইচআর লিখে দিলাম, এইচআর মানে আপনারা বুঝবেন হিউম্যান, যদি কোনো মানে হিউম্যান রিসোর্সে কোনো হেড বা এরকম যদি কোনো বোঝায়, বা হেডও দরকার নেই, যদি ভিপিও বোঝায়, ভিপি মানে ভাইস প্রেসিডেন্ট এরকম কিছু মনে হয়, তাহলে আপনারা এগুলো নিয়ে নেবেন। আচ্ছা এখানে দেখেন আমরা লিঙ্কডইন থেকে একটা সফটওয়্যার, আচ্ছা এটাও দেখানোর আগে আমরা এখন এই পার্সনের, দেখেন এখানে তো ওদের কোনো ইমেল টিমেল দেওয়া নাই তাই না, আমরা দেখি এদের ইমেল পাওয়ার জন্য, তাহলে আমরা একটু এদের ডোমেনের পরে আমরা এই যে ডিরেক্টর অফ এনার্জি, এনার্জি তো নেওয়া যাবে না, এই যে ইঞ্জিনিয়ার এটা নেওয়া যাবে, আপনার টাইটেলটা এখান থেকেও নিতে পারেন। হ্যাঁ, তো আমরা দেখি ডোমেনের পরে এই পার্সনের নামটা দিয়ে সার্চ দিই কোনো কিছু আসে কিনা, লিঙ্কডইন আসতে পারে, এই যে এখানে একটা আসছে লিঙ্কডইন, অথবা কোনো ওয়েবসাইট থেকেও ইমেল দিতে পারে। ওনার নামটা কি ছিল? অ্যাডম জিরো। তাহলে এখানে দেখেন আমরা একটা আহ, আচ্ছা একটা পিডিএফ পাইলাম, এটা ওদের ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে এখানে আমরা একটা আইডিয়া পাচ্ছি আর কি, ইমেল দেখে তারপর আমরা যেহেতু লিঙ্কডইন পেয়ে গেছি, তাহলে আর এগুলো থেকে না দেখে এখানে দেখেন কন্ট্যাক্ট আউট আসছে, এখান থেকেও আপনারা ওপেন করে করতে পারেন। আমরা লিঙ্কডইন থেকে নিয়ে নিই, দেখেন এখানে আমরা কোম্পানিটা যদি মিলাই নেই, কোম্পানির নাম মিল আছে, এই যে দেখেন লোগোটাও ওই যে মিল আছে। হ্যাঁ, মানে যাই হোক আমরা লিঙ্কডইনটা আগে শিওর হব, নতুন যারা আছেন তারা কিন্তু দেখেন এখানে আমরা, আপনারা যদি নিচে স্কিল যে এক্সপিরিয়েন্সে যান তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু ওনার কোম্পানির নামটা দেখতে পাচ্ছেন, এই দেখেন আবার লোগোটাও মিলাই দেখেন, এটাই কোন একই নামে অন্য কোম্পানি থাক, অনেক কোম্পানি থাকতে পারে, কিন্তু এখানে লোগোটা যদি মিলাই দেখেন, এই দেখেন আমরা তো লিঙ্কডইনটা এই যে দেখেন এই লোগো, আবার ওই যে আমরা যদি ওদের কোম্পানি লিঙ্কডইনে যাই তাহলে লোগো এটাই দেখতে পাবো, এগুলো কিন্তু শিওর হবেন। ওরা তোমরা বিরক্ত হচ্ছেন ঠিক আছে, কিন্তু আসলে ওরা ভুল করে। হ্যাঁ? তাহলে এখানে দেখেন আরেকটা ওনার টাইটেল দেওয়া, ডিরেক্টর অফ অপারেশন অফ কনস্ট্রাকশন, আপনারা এটা না নিলেন, যেহেতু ওদের ওয়েবসাইটে যেটা আছে আমরা ওইটা নিলাম, এই যে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, এখানে যদিও দেখাচ্ছে ফার্স্ট এটা টাইটেল ওনার, কিন্তু এই এই আপনার এই যে এখানে যেটা পাওয়া গেছে আপনার এটাই নিবেন, ডিরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং সিস্টেম অপারেটিভ, এটা নিবেন।
আচ্ছা ঠিক আছে, আমি একটা ফুল লিড কালেক্ট করি। এখানে এই ইয়াতে অ্যাপোলোতে ইমেল দিবে না। কন্ট্যাক্ট আউটে দেখি। আচ্ছা কন্ট্যাক্ট আউটে দিচ্ছে, হ্যাঁ? ৩ টা ইমেল দিচ্ছে। এটা কোনটা নিলাম? এটাতে। আপনি কিন্তু অবশ্যই ইমেলগুলো ভ্যালিড চেক দিবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল। আমার নামটা আমরা এখান থেকেও নিতে পারি, লিঙ্কডইন থেকেও নিতে পারি। আচ্ছা আমাদের আরেকটা এখানে ইয়া এড করতে ভুলে গেছি, পার্সোনাল লিঙ্কডইন এর। দেখেন টাইটেলটা আমরা এখান থেকে নিব, যেহেতু এখানে আমরা কারণ লিঙ্কডইনে কিন্তু ওনাদের টাইটেলটা অন্য দেওয়া আছে, হ্যাঁ? এই পার্সোনাল টাইটেলটা অন্য দেওয়া আছে এখানে, তাই আমরা এর জন্য এইখান থেকে নিলাম। আচ্ছা পার্সোনাল লিঙ্কডইনটা নেওয়ার দরকার নাই, কারণ আচ্ছা লিঙ্কডইনটা নিয়ে রাখেন, সমস্যা নেই। লিঙ্কডইন আর পার্সোনাল, এখানে আপনার পার্সোনাল লিঙ্কডইনটা দিলেন। আর নতুন যারা আছেন তারা দেখেন আপনারা আচ্ছা ইনসার্ট করা লাগবে না, ওটা আপনাদের গ্যাপ করে দিব প্রতিটা কোম্পানির মাঝে, হ্যাঁ? আর দেখেন এখানে ধরেন আমি এটা তো খুব সহজে পেয়ে গেলাম। এখানে আমি যখন দেখেন পার্সোনাল নাম দিয়ে সার্চ দিলাম, তখন এগুলোতে কিন্তু আমি গিয়ে কিন্তু পেতে পারবো ডাটা, মানে ওদের ইমেল গুলো, হ্যাঁ? পাওয়া যেতে পারে। তাহলে এখন এই যে দেখেন আরেকটা ওদের নিজের ওয়েবসাইট না এটা, দেখেন তো এটা আমরা যে ওয়েবসাইট দিয়ে সার্চ দিচ্ছি, এটা ওই ওয়েবসাইটে কিন্তু একটা ইমেলের একটা ফরম্যাটের মতো কিছু একটা দেখাচ্ছে, মানে অন্য পার্সনের ইমেল। আমরা দেখি এই আসলে মানে যেন একটু ভালো করে আপনারা ডিপলি রিসার্চ করেন, হ্যাঁ? এই জন্য দেখাচ্ছে, যেন গ্যাপ খুব কম যায়। আচ্ছা ওই কোম্পানির ইমেল ফরম্যাট এখানে নাই। ইমেল ফরম্যাট আপনারা জানেন, নতুনদের তাহলে এটা না দেখে পরে আরো বেশি দেখা লাগবে। তো ঠিক আছে, আপনারা এভাবে কাজটা করবেন, কিন্তু আপনারা আগে ওই প্রপার্টি ম্যানেজমেন্ট শিটটা শেষ করে তারপর আপনারা করবেন প্রপার্টি। আচ্ছা আমি তাহলে